Hello and welcome to the Math. First question start করছি. According to the levels and trends in the child mortality report, which of the following statement is true? বলছে এই লেভেলস অ্যান্ড ট্রেন্ডস ইন চাইল্ড মর্টালিটি বলে যে রিপোর্টটা পাবলিশ হয়েছে, সেই রিপোর্টের সম্পর্কে কোন স্টেটমেন্ট বা স্টেটমেন্টগুলি সত্য? ওকে, আচ্ছা, এই যে লেভেলস অ্যান্ড ট্রেন্ড ইন চাইল্ড মর্টালিটি রিপোর্টটা আছে, এটা সম্পর্কে বলার আগে আমরা প্রথমে জানি এই চাইল্ড মর্টালিটি ব্যাপারটা কি। চাইল্ড মর্টালিটি কি? আচ্ছা দেখো, 0 থেকে 5 বছর অবধি, 0 থেকে 5 বছর অবধি কতগুলি বাচ্চা মারা গেল, এটাই হচ্ছে চাইল্ড মর্টালিটি। এটা দেখা হয় প্রতি 1000 বাচ্চা। 0 থেকে 5 বছর অবধি প্রতি 1000 বাচ্চায় কতজন বাচ্চা মারা গেল, এটাই হচ্ছে চাইল্ড মর্টালিটি রেট। এই চাইল্ড মর্টালিটি রেট সম্পর্কে লেভেলস অ্যান্ড ট্রেন্ডস ইন চাইল্ড মর্টালিটি রিপোর্টটা পাবলিশ হয়েছে। এই রিপোর্টটা পাবলিশ হয়েছে 9 সেপ্টেম্বর, মানে গতকালকে পাবলিশ হয়েছে এই রিপোর্টটা। এই রিপোর্টটা পাবলিশ করে হচ্ছে ইউনাইটেড নেশন। আর এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে মর্টালিটি রেট 2090 থেকে 2019-এ অনেকটাই কমেছে। শুধু তাই ভারতবর্ষের না, ইনফ্যাক্ট যদি দেখি গোটা ওয়ার্ল্ডের ট্রেন্ড, সেখানেও চাইল্ড মর্টালিটি অনেকটাই কমেছে। আচ্ছা, এখানে আমরা অপশনগুলো ধরে ধরে দেখি কি আছে। প্রথমে বলছে ইট ইজ রিলিজড বাই ইউনাইটেড নেশন, ঠিক আছে, এই রিপোর্টটা ইউনাইটেড নেশনই পাবলিশ করে। সেকেন্ডে বলছে এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে মর্টালিটি রেট অনেকটা ডিক্লাইন করেছে, 1990-এর তুলনায় 2019-এ অনেকটা ডিক্লাইন করেছে, এটাও কারেক্ট। আর সিতে বলছে যে 1990 সালে ভারতবর্ষে চাইল্ড মর্টালিটি রেট ছিল 126 এবং 2019-এ হয়েছে 34, এটাও কারেক্ট। এই চাইল্ড মর্টালিটি রেটের যে হিসাবটা আছে, 1990-এ ছিল 126 আর এই মুহূর্তে 2019 সালের হিসাবে ছিল 34, এটাও ভারতবর্ষের জন্য কারেক্ট। আচ্ছা, তাহলে এখানে আনসার হলো আমার অল অফ দ্য অ্যাবাভ। আর যদি গোটা ওয়ার্ল্ডে দেখি, গোটা ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কিন্তু চাইল্ড মর্টালিটি অনেকটাই কমেছে। 2019 সালে চাইল্ড মর্টালিটি যেখানে হয়েছে 52 লাখ, এই ডেটাটাই 52 লাখ মাত্র বলছি কেন, শুনলে বুঝতে পারবে। 52 লাখ অনেক, তাও মাত্র বলছি কারণ 1990-এ চাইল্ড মর্টালিটি রেট ওয়ার্ল্ডে ছিল, মর্টালিটি রেট নয়, চাইল্ড মর্টালিটির সংখ্যাটা, মানে কতগুলো চাইল্ড মারা গেছিলো সেই সংখ্যাটা হচ্ছে 1,25,00,000। 1,25,00,000 1990 সালে মারা গেছিলো, আর 2019 সালে সেটা 52 লাখে দাঁড়িয়েছে। এখনও বেশ কিছু দেশে বেশ প্রচুর সংখ্যক চাইল্ড এখনও 0 থেকে 5 বছরের মধ্যে মারা যায়। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হু ওয়াজ কনফার্ড উইথ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2019? বলছে কাকে ইন্দিরা গান্ধী 2019-এর ইন্দিরা গান্ধী পিস প্রাইজটা দেওয়া হয়েছে। 2019-এর পিস প্রাইজ যেটা 2020-তে দেওয়া হলো, সেটা কাকে দেওয়া হয়েছে? ওকে, বা কাকে দেওয়া হবে, কাকে মনোনীত করা হয়েছে এই প্রাইজটা দেওয়ার জন্য? আচ্ছা, এই ইন্দিরা গান্ধী পিস প্রাইজ বা ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, পুরো প্রাইজটার নাম। এটা দেওয়া হয় হচ্ছে ইন্দিরা গান্ধী ফাউন্ডেশনের তরফ থেকে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশনের তরফ থেকে এই ইন্দিরা গান্ধী পিস প্রাইজটা দেওয়া হয়। 1986 সাল, মানে 1986, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর থেকে 1986 সাল থেকে এটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে প্রাইজটা প্রত্যেক বছর দেওয়া হয়, আর এই প্রাইজটাতে 25 লাখ টাকা ক্যাশ এবং একটা সাইটেশন দেওয়া হয়। 25 লাখ ক্যাশ এবং সাইটেশন দেওয়া হয় এই ইন্দিরা গান্ধী পিস প্রাইজে যারা পাচ্ছেন বা যে সংস্থা পাচ্ছে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল লোককেও এই প্রাইজটা দেওয়া হয় এবং কোনো সংস্থাকেও এই প্রাইজটা দেওয়া যেতে পারে। আমরা যদি দেখি 2017 সালের যে প্রাইজটা ছিল, 2017-র প্রাইজ দেওয়া হয়েছে 2018 সালে, আর যেটা দেওয়া হয়েছে মনমোহন সিংকে। 2018-র প্রাইজ দেওয়া হয়েছিল 2019-এ, এটা দেওয়া হয়েছিল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। আর 2019-এর প্রাইজ যেটা 2020-তে দেওয়া হচ্ছে, এর জন্য মনোনীত করা হয়েছে বা এই প্রাইজটা পাচ্ছেন ডেভিড অ্যাটেনবরো। ইনি একজন ইউকের নাগরিক, বেসিক্যালি ইংলিশ ব্রডকাস্টার। বিবিসি চ্যানেল হিস্ট্রি ডকুমেন্টারি করার জন্য বিখ্যাত এই ডেভিড অ্যাটেনবরো। ওকে, ডেভিড অ্যাটেনবরোকে দেওয়া হচ্ছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। 2019-এর প্রাইজ 2020-তে দেওয়া হচ্ছে। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ল্ড লিডার্স হ্যাজ বিন নমিনেটেড ফর নোবেল পিস প্রাইজ 2021? বলছে নিচের কোন ওয়ার্ল্ড লিডার যাকে মনোনীত করা হয়েছে নোবেল পিস প্রাইজ 2021-এর জন্য, মানে 2021-এর নোবেল পিস প্রাইজের জন্য নিচের কোন লিডারকে মনোনীত করা হয়েছে? আচ্ছা,
এই যে নোবেল পিস প্রাইজ, এই নোবেল পিস প্রাইজটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে দেওয়া হয় নোবেল পিস প্রাইজ। আর যে বাকি 5খানা নোবেল আছে, 5খানা নোবেল বলতে বাকি যে 5খানা সাবজেক্টে নোবেল আছে, সেইগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। আর নোবেল পিস প্রাইজটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। নরওয়ের অসলো হচ্ছে নরওয়ের রাজধানী। আলফ্রেড নোবেলের নাম অনুসারে এই নোবেল প্রাইজটা দেওয়া হয়। 1901 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে নোবেল প্রাইজটা এবছরের কথা বলছি, যে 2021 সালের জন্য যে ওয়ার্ল্ড লিডারকে নমিনেট করা হয়েছে 2021 সালের নোবেল পিস প্রাইজের জন্য, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প, ইউএসএর 45তম প্রেসিডেন্ট। এবং কারেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নমিনেট করা হয়েছে 2021 সালের নোবেল পিস প্রাইজের জন্য। ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেট হওয়াটা একদমই নতুন কিছু নয়। এর আগে 4জন ইউএস প্রেসিডেন্ট আছেন যারা কিনা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। প্রথমে পেয়েছিলেন থিওডোর রুজভেল্ট, পরে পেয়েছিলেন জিমি কার্টার, তারপরে পেয়েছিলেন উড্রো উইলসন, তারপরে পেয়েছিলেন বারাক ওবামা। এছাড়া ইউএসের একজন ভাইস প্রেসিডেন্টও এই নোবেল পিস প্রাইজ পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যদি নোবেল পিস প্রাইজ পান, উনি হবেন 5 নম্বর প্রেসিডেন্ট, ইউএসের প্রেসিডেন্ট, যিনি কিনা নোবেল পিস প্রাইজ পেলেন। 4th কোশ্চেন স্টার্ট করছি। বাংলাদেশ হ্যাজ লঞ্চড এ স্পেশাল ক্যাম্পেইন কল্ড আসল চিনি। ইট ইজ অ্যাবাউট হুইচ অফ দ্য ফলোয়িং ইস্যু। বলছে বাংলাদেশ একটা স্পেশাল ক্যাম্পেইন লঞ্চ করেছে যার নাম হচ্ছে আসল চিনি। এই ক্যাম্পেইনটা কী সম্পর্কে, এটা এখানে কোশ্চেন। আচ্ছা, এই আসল চিনি ক্যাম্পেইনটা এটা নিয়ে খুব বেশি জানার দরকার নেই। শুধু মনে রাখো আসল চিনি ক্যাম্পেইনটা ফেক নিউজ সম্পর্কে। ফেক নিউজ আমাদের এখানেও প্রচুর চলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে দেখেইছো। ইনফ্যাক্ট নিউজ চ্যানেলগুলোতেও ফেক নিউজ চলে, এটা একটা বড় সমস্যা। সেই ফেক নিউজকে কাউন্টার করার জন্যই বাংলাদেশে যে এই ক্যাম্পেইনটা চালু হয়েছে, তার নাম হচ্ছে আসল চিনি। এটা কিন্তু চিনি সম্পর্কে নয়, এটা কারেন্সি সম্পর্কেও নয়, এটা ডিমের সাপ্লাই সম্পর্কেও নয়, এটা হচ্ছে ফেক নিউজ সম্পর্কে। 5th কোশ্চেন স্টার্ট করছি। হোয়েন দ্য ইন্টারন্যাশনাল লিটারেসি ডে ইজ সেলিব্রেটেড। কবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর প্রত্যেক বছর পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। আর এই দিন কী করা হয়? এই দিনটাকে পালন করা হয় টু প্রমোট লিটারেসি অ্যাজ এ ম্যাটার অফ ডিগনিটি অ্যান্ড হিউম্যান রাইটস। 2020-তে যে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হলো, এটা থিম ছিল লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড, স্পেশালি দ্য রোল অফ এডুকেটর অ্যান্ড চেঞ্জিং পেডাগোগিস। এই কোভিড-19 ক্রাইসিসের সময় টিচিং এবং লার্নিংয়ের জন্য যে ক্রাইসিস তৈরি হয়েছে এবং এরপরে যে ক্রাইসিসগুলো থাকবে, সেই সম্পর্কে একটা সচেতনতা, সেই সম্পর্কে একটা আলোচনা, এই ব্যাপারটাই ছিল হচ্ছে আমাদের এই 2020-র ইন্টারন্যাশনাল লিটারেসি ডে থিমটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকবার বলি, লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড, মেইনলি দ্য রোল অফ এডুকেটর অ্যান্ড চেঞ্জিং পেডাগোগিস। আজ তোমাদের জন্য 2টো কোশ্চেন থাকছে। এক হচ্ছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে কবে হত্যা করা হয়েছিল, এবং 2019 সালের লিটারেচারের নোবেল কে পেয়েছেন। থ্যাংক ইউ।